আজকে বৃষ্টিতে এরকম ভিজে ভিজে বেচাকেনা করতে হবে, আগে জানলে আসতাম না। আসলে হয়েছিল এমন টানা 2 দিন ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে, তাই রাস্তা পুরো ডুবে গেছে। যেমন তেমন করে দোকানের সামনে চলে এসেছি, মাকে এখানে রেখে যাচ্ছি ভ্যান আনতে। ভ্যানের কাছে এসে তালা খুলে নিয়ে যাচ্ছি যেখানে দোকান বসে। আমি তো এরকম ভ্যান চালাতে পারি, তোমরা কি চালাতে পারো কমেন্টে জানাও। তারপর দোকান খুলে নিচ্ছি। দোকান গুছানোর কিছুক্ষণ পরে একটা ফ্যামিলি এসেছে, তার সাথে একটা কিউট বাচ্চা ছিল যে হচ্ছে বেলুন নিয়ে খেলা করছিল। এদিকে মা ওনাদের জন্য খাবার বানিয়ে নিচ্ছে, আর দোকানে ক্যারি ব্যাগ ছিল না, তাই আমি পাশের দোকান থেকে ক্যারি ব্যাগ নিয়ে এলাম। তারপর মা খাবার বানিয়ে ফেলেছে, তাই সার্ভ করে দিচ্ছে, কিন্তু কাস্টমার বলছিল পার্সেল নেবে। মা ভুল করে দিয়ে দিয়েছে, তাই মা খাবারটা পার্সেল করে এনাদের দিয়ে দিল। তারপর কিউট বাচ্চা স্প্রিং পটেটো খাচ্ছে। ওই কাস্টমার যাওয়ার পর রাস্তা কোনো কাস্টমার ছিল না, কারণ হালকা পাতলা বৃষ্টি পড়ছিল। তাই কাস্টমার কখন আসবে এটা ভাবছিলাম আমি, তখনই একটা দাদা এসছে, তখনই আরেকটা কাস্টমারও এসছে। এই দাদা আগে মাঝে মাঝে আসতো, এখন একটু শরীর খারাপ তাই কম আসে। যাই হোক দাদাদের একটা স্পেশাল উইংস খাওয়ালো। এই উইংস এত বড় যে কিভাবে খাবে বুঝতে পারছে না। যাই হোক ওনারা চলে যাওয়ার পর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তখনই দেখি এই বৃষ্টিতে আমার বন্ধু রাহুল এসছে। এই বৃষ্টিতে ওকে মোমো বানিয়ে দিল, ও মোমো খাচ্ছে আর এত জোরে বৃষ্টিও পড়ছে। আজকে একটু বেশি জোরে বৃষ্টি পড়ছে। ও একটা কাজে ছিল, কাজ হয়ে গেছে, তাই এখন চলে যাচ্ছে বাড়ি। বাড়ি যাওয়ার আগে বললাম তাবুদা একটু টানি যেতে, এমনিও পুরো ভিজে গেছে। এত ঝড় বৃষ্টি হবে আগে জানলে আসতাম না। এই বৃষ্টিতে কোনো কাস্টমার নেই, খালি খালি এত ভিজতে হলো। আমি আর কি করবো, আমি এরকম ভিজে ভিজে বেচাকেনা করি। তোমরা